বাত ব্যথা আক্রান্ত যারা প্যারালাইসিস আক্রান্ত তাকে কি চিকিৎসা দেওয়া ঝাড়ার মন্ত্র। আসলে যেই রোগীগুলো চিকিৎসা হচ্ছে না এই রোগীগুলোকে আমাকে দেবেন। এবং জিন জাদু চিকিৎসা যদি কোনো রোগী তাকে ফ্রি চিকিৎসা করা হবে, কোনো টাকা লাগবে, ফ্রি চিকিৎসা দেওয়া হবে, কোনো টাকা লাগবে না। আমাকে আমার সাথে যোগাযোগ করতে বলবেন, কমেন্ট করতে বলবেন। জিন জাদু রোগীর ফ্রি চিকিৎসা দেওয়া হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। তাকে মন্ত্রটা শুনে এরপর আরও অনেক কথা আছে, মন্ত্রটা শেষ করে রাখে। মন্ত্রটা শুনে নেন। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে নিরঞ্জন, নূরে বাক্যবরণ, নূরের আলোতে দূর কর রোগ উমুকের সর্বদেহমন। নূরে নূরে বাণী আল্লাহর হুকুমে, ফেরেশতারা বস উমুকের সর্ব অঙ্গ জুড়ে। দেহের 12 বাসলি বিষ ব্যথা অবশ খাবি আল্লাহর নামে। কর তুমি পার পাকে পাঞ্জাতন, দোহাই দিলাম আজ মুহাম্মদ নবী আলী ফাতেমা হাসান হোসেনের নাম। আল্লাহ তুমি করো মাপ আর যাব না আগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমি আপনাদের আবার শোনাচ্ছি মন্ত্রটা। বিসমিল্লাহির রহমানির রহিম। নূরে নিরঞ্জন, নূরে বাক্যবরণ, নূরের আলোতে দূর কর রোগ উমুকের সর্বদেহমন। নূরে নূরে বাণী আল্লাহর হুকুমে, ফেরেশতারা বস উমুকের সর্ব অঙ্গ জুড়ে। দেহের 12 বাসলি বিষ ব্যথা অবশ খাবি আল্লাহর নামে। করো তুমি পার পাকে পাঞ্জাতন, দোহাই দিলাম আজ মুহাম্মদ নবী আলী ফাতেমা হাসান হোসেন নাম। আল্লাহ তুমি করো মাপ আর যাব না আগে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মন্ত্রটা কীভাবে করবেন আমি আপনাদের শোনাচ্ছি। আগে মন্ত্রটা লিখে নেবেন, একটু কষ্ট করে শুনে শুনে বারবার শুনে মন্ত্র লিখে নেবেন ডায়েরিতে। এরপরে আসবেন আপনারা প্রথম পর্ব, 1 নম্বর পর্ব তো শুরু। আমরা কিনবেন কি বাজার থেকে ধূপ কিনবেন, কাঁচা হলুদ গুঁড়া কিনবেন, কাঁচা হলুদের গুঁড়া, ধূপ। 3 নম্বরে কর্পূর, 4 নম্বরে বড় খড়ি তো পাবেন নিজেরাই। এর কাঁসার প্লেট আর ঘি ও তারফিন, এই 7টা জিনিস সংগ্রহ করবেন। ধূপ, কাঁচা হলুদের গুঁড়া, কর্পূর, বড়ই পাতার মানে বড়ই গাছের খড়ি, কাঁসার প্লেট ও ঘি ও তারফিন। আচ্ছা, আপনারা কী করবেন, এই ফল কিছু গাছামো লাগবে, মানে সাজিনা গাছের ছাল, অর্জুন গাছের ছাল, বড়ই পাতা, এই 3 জিনিস যোগাযোগ করবেন। এটা হলো 2 নম্বরে। আচ্ছা, 1 নম্বরটা হলো ধূপ, কাঁচা হলুদের গুঁড়া এবং কর্পূর এবং বড়ই খড়ি। হ্যাঁ, এগুলা ওই কাঁসার প্লেটের মধ্যে আগুন জ্বালাইবেন। এগুলোতে আগুন ধোঁয়া দিবেন আর কি, ঘরের চারদিকে ধোঁয়া দিবেন, জ্বালাইলে ধোঁয়া বাড়িব। ধোঁয়াগুলা রোগের চোখে মুখে দিবেন, ঘরের চতুর্দিকে দিবেন, সাইডে দিবেন। হ্যাঁ, আর সাইডে কলমা পড়িবেন, 4টা কলমা সাইডে পড়ে ফোন দিবেন। একটা কাগজে লিখে 4টা কলমা সাইডে লাগাই দিবেন ঘরের। গেল 1 পর্ব। 2য় পর্ব হলো গাছ, সাজিনা গাছের ছাল, অর্জুন গাছের ছাল, তারপরে বড়ই পাতা, এই 3টা জিনিসকে পানিতে জাল দিবেন। জাল দিতে 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 কষ বাড়ি যাবে, কালো হয়ে যাবে তখন এটা ছাঁকি নেবেন। ছাঁকি নিয়ে আপনারা গোসল দিবেন এবং ওই জায়গায় অপর জায়গাগুলো ভালো মতো ধুয়ে দিবেন। প্রতিদিন করবেন এটা, প্রতিদিন যেন সুস্থ না হয়। আচ্ছা, গেল। এরপর আছে কি ঘি এবং তারফিন। ঘি এবং তারফিন ওই যে মন্ত্রটা বলছিলাম, ঘির উপরেও তারফিনের উপরে মন্ত্রটা পড়ে ফুঁ দিবেন। ঘির উপরেও তারফিনের উপরে এই মন্ত্রটা 101 বার পড়ে ফুঁ দিবেন। এটা একবার করে নিলে সারবো, একদিনের একবার। ঘির উপরে তারফিনের উপরে 101 বার মন্ত্রটা পড়ে ফুঁ দিবেন, 101টা ফুঁ দিবেন। তারপর ওই ইয়েগুলা আপনার এই যে কী কয় তারফিন দিয়ে এটাকে আগে যেখানে অবশ হয়েছে সেই জায়গাটা মেসেজ করবেন ভালো করে, তারফিন লাগাইয়া, তারফিন তেলটা দিয়ে মেসেজ করবেন। তারপর শুকিয়ে যাইলে এরপরে ঘি দিবেন, ঘি দিয়ে মেসেজ করবেন। শেষে ঘি দিয়ে মেসেজ করবেন অনেকক্ষণ। ঘিটাকে একটু গরম করে নেবেন, নিয়ে মেসেজ করবেন প্রতিদিন। এভাবে 3 বেলা করবেন, সকালে, দুপুরে, রাত্রে। এইভাবে 40 দিন যদি করেন আশা করি ওই রোগী সুস্থ হয়ে যাবে, আশা করি ইনশাল্লাহ। প্যারালাইসিসের রোগী সুস্থ হয়ে যাবে। এর উপর আর কোনো চিকিৎসা না। এরপর আছে যে তার সে কি জাদু মানে আক্রান্ত কিনা দেখতে হবে, জিনে আক্রান্ত কিনা। জিনের জাদু কারণে যদি প্যারালাইসিস হয় তাহলে সুস্থ হবে না, ওই জিনগুলো ধরতে হবে, জাদুগুলো কাটতে হবে, এটাও দেখতে হবে। অনেক কিছু এটা দেখে না, শুধু ডাক্তার হলে হারাহারি করে, কিন্তু ওই জিন জাদু আছে কিনা এটা দেখে না। এই জন্য দুটোটা দেখতে হবে, ডাক্তারের রোগও দেখতে হবে, ডাক্তার চিকিৎসা নিতে হবে, এবং জিনও জাদু থাকলে ওই চিকিৎসাও নিতে হবে। ঠিক আছে ইনশাল্লাহ।
যদি কারো ফ্রি চিকিৎসা জিনজাতে আক্রান্ত থাকে, কেউ ফ্রি চিকিৎসার জন্য কোনো টাকা লাগবে না, আমার সাথে যোগাযোগ করতে বলবেন। পৃথিবীর যেখানে থাকুক সে শুধু কমেন্ট করতে বলেন, আমি ইনশাল্লাহ কাজ করে দেবো। ওকে, আমার আল্লাহর শক্তি দিয়ে, আল্লাহর কোরআনের শক্তি দিয়ে কাজ করে দেবো, এই জন্যেই কোনো টাকা নেব না, শুধু দোয়া করলেই চলবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।